তো তওবা কবুল হয়েছে কিনা তার 4টা আলামত। কয়টা? 4টা। দেখে মনে রাখতে পারেন কিনা। 1 নম্বর আলামত হলো আগে যেমন ছিল তার চেয়ে ভালো হয়েছে। আগে যেমন ছিল তার চেয়ে কি ভালো হয়েছে তওবা করার পরে। আর 2 নম্বরটা হলো যে এই ভালো হওয়ার প্রমাণ কি বলবো? আপনি তওবা করে ভালো হয়ে গেছেন, ভালো হওয়ার প্রমাণ কি? ভালো হওয়ার প্রমাণ 2টা। 1, ভালো কাজ করার, বেশি বেশি ভালো কাজ করার আগ্রহ তৈরি হওয়া। আপনার আগ্রহই নাই, তওবা করেছেন, ভালো কাজ করার আগ্রহই নাই, তাহলে বুঝতে হবে আপনার তওবা কবুল হয়নি। 2 নম্বর, ভালো কাজ করে তৃপ্তি পাওয়া, এটা কাজের আগ্রহ থাকা। আগ্রহ কেমন? ঠিক আজকে জহর সালাতটা আউয়াল ওয়াক্তে পড়বো, আমি আজান দেওয়া মাত্রই আমি মসজিদে যাব, অথবা আজানের আগেই মসজিদে যাব, এটা একটা ভালো কাজের আগ্রহ। আর তৃপ্তি, সালাতটা পড়ে আপনি তৃপ্তি অনুভব করলেন। আমরা এখানে প্রায় লোক আছি সালাতের জন্য খুব তাড়াহুড়া করি, তৃপ্তি তো দূরের কথা, সেজদা করে তৃপ্তি পাই না। আরেকটা হলো যে যে পাপ ছেড়ে দিয়েছেন আপনি, ওই পাপ করার প্রতি আপনার কোনো প্রবণতা নাই, বরং উল্টাটা হলো ভয় করেন। কেউ জেনা করত, কেউ মদ খেত, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা, এই নোংরামি সাথে জড়িত ছিল, ছেড়ে দিয়েছে তো দিয়েছে, আর জেনা করার প্রতি আগ্রহ জাগে না। তখন বুঝতে হবে কি এ তওবা কবুল হয়েছে। কিন্তু যদি আপনার মনে জাগে যে জেনা আগে করতাম, বিড়ি তো 1 সপ্তাহ, 1 বছর, 2 বছর আগে খেলাম, এটা আরেকবার খায় দেখি না, তাহলে বুঝতে হবে কি তওবা কবুল হয়নি। আর এই জায়গাতে আসছি, তখন আপনি বুঝতে পারবেন আপনার তওবা কবুল হয়েছে। একবার ফাইনাল বুঝা, এটা যে আয়াতটা পাঠ করেছি, এই আয়াতের অর্থ হলো ফাইনাল কখন বুঝবেন যে আপনার তওবা কবুল হয়ে গেছে? কে বুঝবেন? বুঝবেন না আপনি, বুঝতে পারবেন, বলতে পারবেন না তওবা কবুল হয়েছে কিনা। ফেরেশতারা যখন এসে কানে কানে বলে, হাত্তা ইয়াসমা কাউলুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতারা যখন এসে কানে কানে এসে বলবে, ভয় করো না, চিন্তা করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তখন আপনি নিশ্চিত হবেন যে আমার তওবা কবুল হয়েছে। কিন্তু বলে যেতে পারবেন? স্ত্রীকে বলে যেতে পারবেন? না না না। ছেলে সন্তানকে বলে যেতে পারবেন? শোনা কথাটা আর আপনি বলে যেতে পারলেন না, এটা হলো ফাইনাল। এটা ফাইনাল। শুধু তাই না, এটা না, ফেরেশতারা আরেকটা কথা বলে, মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই কথা যে ব্যক্তি শুনে, মৃত্যুর সময় মালাকুল মউতের মুখে কানে যে ব্যক্তি শুনে, এটা ওই ব্যক্তি হলেন সফল ব্যক্তি। না শোনা পর্যন্ত ওই ব্যক্তি সফল না।